আমি একটু একটু পিছনে তাকাতে চাই যে সংস্কার বিষয় নিয়ে আমরা গত 6 মাসে সবচেয়ে বেশি শব্দটা যেটা শুনেছি সম্ভবত সেই শব্দটা হচ্ছে সংস্কার এবং অথবা সংস্কার কমিশন। এটা মেবি এই মুহূর্তে সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে জনপ্রিয় কিনা আমি জানি না, বাট সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে বা শব্দ যুগল হচ্ছে সংস্কার কমিশন। এবং পুরো বিষয়টা শুধু অর্থনৈতিক না, সামগ্রিক মানে রাষ্ট্রীয় কাঠামোর পুরো ব্যাপারটাই এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে সবাই অপেক্ষা করছে কবে সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। এবং ভাবটা এমন যে সংস্কার কমিশনের রিপোর্টটা খোলা মাত্রই মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ এসে সব কিছুর সমাধান করে দিবে। আমরা সেই মানে সেই মানে একেবারে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করছি কবে সংস্কার কমিশনের রিপোর্ট বের হবে এবং সমস্ত ক্ষেত্রে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এবং অর্থনৈতিক প্রেক্ষাপটটাও এর কোন রকম ব্যতিক্রম না। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার মনে হয় আমরা গুলিয়ে ফেলছি যে সংস্কার একটা ভিন্ন জিনিস, আর সংস্কারের বাইরে যেটা চলমান যে জিনিসটা সেইটাকেও নার্সারিং করা কিন্তু আরেকটা জিনিস। এবং এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে না, এই এই মুহূর্তে প্রায় সব জায়গাতেই একই অবস্থা। যে আপনি রাজনৈতিক ক্ষেত্র দেখেন, যে আমি রাজনৈতিক আলোচনা যেতে চাই না, কিন্তু সেইখানেও বিষয়টা এরকম যে আমরা সংস্কার কমিশনের রিপোর্টের উপর আছি, কিন্তু দেশের যে চলমান দৈনন্দিন যে সমস্যা সেই সমস্যা আমরা সমাধান করতে পারছি না। সো এইরকম যে একটা পরিস্থিতি, এর মূল কারণ হচ্ছে যারা নীতি নির্ধারক, আমি কাউকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করতে চাই না, কিন্তু সামগ্রিকভাবেই তাদের মানে অর্থনীতিটা, আমার পূর্ববর্তী বক্তব্য এটা বলেছেন, অর্থনীতিটা তাদের টপ প্রায়োরিটিতে আছে কিনা এই সন্দেহটা আমার বরাবরই। আপনার অনুষ্ঠানে হয়তো আমি এর আগে একবার বলেছি যে অর্থনীতি বা অন্যান্য যেখানে সুযোগ পাই আমি সেইখানে এই কথাটা বলার চেষ্টা করি যে অর্থনৈতিকটা এই সরকারের মানে টপ প্রায়োরিটিতে আছে কিনা সেইটা মানে আমার একটু সন্দেহ আছে। এবং সন্দেহটা এইখানে যে এখানে তো ফোকাসটা অনেক বেশি যারা অলিগার, যারা টাকা পয়সা চুরি করেছেন, সেইখানে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে সেইখানেও খুব দৃশ্যমান নাই, কিন্তু তারপরও পুরো কথাবার্তা বক্তৃতা ডেলিভারেশন হচ্ছে তাদের পেছনে। ফাইন, দ্যাটস ফাইন, সেটাও অত্যন্ত জরুরি। কিন্তু আপনি যারা অর্থনীতিকে চলমান রাখছে এখন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কি করছেন? যেই কাজটা 9 মাসে ভালো হবে, 6 মাসে তার তো একটা লক্ষণ থাকার কথা। হ্যাঁ, আমরা সুফল দেখতে পাচ্ছি, আরো 5 মাস পরে এটা মানে আরো বেটার রেজাল্ট আমরা পাবো, কিন্তু আমরা তার কিন্তু কোনো সুফল দেখতে পাচ্ছি না। উল্টো আমার কাছে মনে হচ্ছে যে এই সুদের হারে মানে এই অস্বাভাবিক বৃদ্ধি, অল্প সময়ের মধ্যে সুদের হার 6%, 7% বৃদ্ধি, এইটা অন্য সবাইকে একটা বাড়তি ঝামেলার ভিতরে ফেলে দিয়েছে। এবং এইটাও পণ্য মূল্যের উপরে আরো বাড়তি কোনো মানে ফ্যাক্টর যোগ করছে কিনা সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এটারও একটা ইম্প্যাক্ট পণ্য মূল্য বৃদ্ধির ক্ষেত্রে থাকতে পারে, কারণ যিনি পণ্য উৎপাদন করছেন বা পণ্য আমদানি করছেন তিনিও কিন্তু ঋণ নিচ্ছেন, তো এই বাড়তি ইন্টারেস্ট তাকেও দিতে হচ্ছে। আমি বলবো একটা হচপচ অবস্থার ভিতরে যে সবকিছু চলছে এবং কোনো কিছুই, আমি যদি শেষ করতে চাই এই কথা বলি, আমার মনে হচ্ছে না, ক্ষুদ্র জ্ঞান, আমি অর্থনীতিবিদ না, আমি বিশ্লেষণ, আমি ব্যবসা প্রশাসনের ছাত্র, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমার সাধারণ জ্ঞান বলে যে কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না। ধন্যবাদ আপনাকে।